কধুলির নাম্বার দিব নাকি? কধুলির নাম্বারই দে। বেবি নাম্বারটা দাও। ওকে, আমাকে 2টা মিনিট দাও, আমি এসএমএস করে দিচ্ছি। বাই বাই। তোমার প্রবলেম কি? তুমি কাঁদছো কেন? কালুজি, কালুজি আমার ইজ্জতের উপর হামলা করার চেষ্টা করেছে। কালুজি, এই কথার মানেটা কি? কি এটা? এটাকে লাভ লেটার বলে। লাভ লেটার? এই লাভ লেটার মানেটা কি? লাভ লেটার মানে, লাভ লেটার মানে জানি না ছোট বাচ্চা সুদা বাবু। আই কে দিয়েছে লাভ লেটার? হ্যাঁ, এই যে সবুজ ভাই আছে না, সবুজ ভাই দিয়েছে। কি সবুজ? ওই বোকা করে ছেলেটা, হ্যাঁ, যে এই বাড়িতে চাকরিতে জয়েন করবো বলে ঢুকেছিল? জি আন্টি, উনি সবুজ ভাই। ওরে আল্লাহ, এত মিচকা শয়তান, দেখে মনে হয় কিছুই করতে পারে না, হাজার উল্টে খেতে জানে না, তলে তলে লাভ লেটার পাঠায়। আই বড় হয়েছে কি লিখেছে বড়? খালাম্মা, এটা তো বাপ ভালোবাসার কথা লেখা আছে, আমি কি তো জোরে জোরে পড়বো? এই কথা কম বলে পড়ো। জি আচ্ছা। প্রিয় গদুলি, মাই ডিয়ার সোনা পাখি, তুমি যখন বাড়ি জুড়ে ঘোরাফেরা করো, বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকো, বাতাসে তোমার চুল ওড়ে, আমি আড়ালে দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে থাকি, তখন খুব ইচ্ছে করে তোমার সামনে গিয়ে বলি আই লাভ ইউ, কিন্তু ভয়ে বলতে পারি না, তাই আমি চিঠির আশ্রয় নিয়েছি। আশা করি তুমি আমাকে হ্যাঁ বলবে, আর যদি না বলো তাইলে পরে আমি তোমাকে জীবনেও সুখী হতে দেব না। যার সাথেই তোমার বিয়ে ঠিক হোক না কেন, আমি সেই বিয়ে ভেঙে দিব। ইতি, তোমার স্বপ্ন পুরুষ সবুজ। এবার থামো। থামবে কেন? হ্যাঁ, থামবে কেন? এই বাড়িটাকে একটা লাভ পয়েন্ট হয়েছে, দাও সংবর্ধনা দাও সবাইকে। শোনো গদলি, তুমি এক্ষুনি যাও, গিয়ে সবুজকে বলো আমি ওকে এক্ষুনি রাখছি। ঠিক আছে কালুজি, এই যে প্রমাণটা দিয়ে গেলাম। আসসালামু আলাইকুম। তুমি বাড়ি থেকে এইসব চিড়িয়াগুলোকে তাড়াবে কি তাড়াবে না সেটা বলো। শোনো শোনো, তুমি এরকম করো কেন? ওরা যুবক পোলাপান মানুষ, এখন তো প্রেম করবে না তো কখন প্রেম করবে? তবে আমি খুব অবাক হচ্ছি যে ছেলেটা চিঠি লিখলো কেন? এখন তো এসএমএস এর যুগ, এসএমএস পাঠাতে পারতো। মেয়েটা একটা বোকার হত্য, আশ্চর্য ব্যাপার। এর জন্য সে মুরব্বীদের কাছে বিচার দিল। কেন বিচার দিল? তো বিচার দিবে না তো কি করবে? কি করবে? আরে এই বয়সে আমিও তো তোমার কাছে একটা চিঠি দিয়েছিলাম, তুমি কি সেই চিঠিটা মুরব্বীদের হাতে দিয়েছিলে? দাওনি। যদি দিতে তাহলে কি হতো? তুমি বা কোথায় থাকতে, আর আমি বা অন্য একজন মেয়ের সাথে এখানে একা বসে থাকতাম। হয়েছে, চুপ করো। এসব যন্ত্রণার কথা বলে যন্ত্রণা কমাতে পারবে না। এই ছেলে, তোমার এত বড় সাহস, তুমি এই চিঠি লিখেছো? হ্যাঁ, আমি চিঠি? খালুদার কি বলতে আছেন? মিথ্যা কথা বলতে আছেন কি জন্য? আমি মিথ্যা কথা বলছি? সেই খালুদার মিথ্যা কথাই তো। আমি জীবনে আল্লাহর কসম করে কইতেছি, খোদার কসম করে কইতেছি, আমি চিঠি মিঠি তার লেখি নাই। তোমার হাতের লেখা? জি, আমার হাতে লেখাই তো। প্রিয় গদুলি, মাই ডিয়ার সোনা পাখি, তুমি যখন বাড়ি জুড়ে ঘোরাফেরা করো, বাড়ির ছাদে দাঁড়াইয়া থাকো, বাতাসে তোমার চুল তো মুই লেখছি মোটার ইলে আইছি গদুলি। কেন কেন লেখেছে? লেখছি আমার একবার দল তৈরা বললো যে আমি বলে খুব সুন্দর চিঠি লিখতে পারি,
আমি টিচার, এই জন্য বলে ভালো লিখতে পারবো, আর আমি বলে সরল সোজা ইমোশনাল সুন্দর করে চিঠি লিখবো। তো আমার ছাদের মধ্যে নিয়ে বসাই বসাই এলে আইসে, আমি লিখছি ডার্লিংটা দেবে এই জন্য। মা গো মা, কত বড় মিশা কথা কয় দেখছুনি। কালুজান, আপনি দেন কত বড় মিশা কথা কয়। কে রে আপনারা দিয়ে আমার চিঠি লেখা তৈব? কে রে? আমি নিজে লিখতে জানি না, পড়াশোনা করতে জানি না, আপনারা দিয়ে চিঠি লেখা আমি? কত বড় মিশা কথা কয় কালুজান, দেখছেন? আল্লাহ এ মোর খোদা, এ কি বলতে আছে গোদলি? খালুদান আমি লেখছি, তবে আমি নিজে দেওয়ার জন্য লেখি নাই, আমি তার ডার্লিংকে দেওয়ার জন্য লেখছি। মিশা কথা বললো না গোদলি, উপরে কিন্তু একজন আছে দেখো। শুনেন কালুজি, সে না বিশ্বাস করতে পারছে না যে আমি আপনার কাছে বিচার দিব, কিন্তু সে বেশ কয়েকদিন ধইরা এই যে আমাকে আমার পিছন পিছন ঘুরতেছে, আমাকে নানান আকার ইঙ্গিতে ভালোবাসার কথা বলতে চায়। আমি তার কোনো পাত্তা দেই নাই, এই জন্য এখন সে চিঠি লেখে আমাকে হুমকি দেয়, আমার যদি অন্যত্র কোথাও বিয়ে হয়ে যায় তাহলে পরে নাকি সে আমার বিয়ে ভেঙে দেবে, আমাকে ভালোবাসার কথা বলে ফুসলাইতেছে। এখন ধরা পরে কত কথা বলতেছে, আমি নাকি বানায় বানায় বলতেছি। আপনি তার কথা একদম বিশ্বাস করবেন না কালুজান। আরে আল্লাহ কি বলতেছে মাইয়া, কি বলতেছে গোদলি? তুমি এরকমটা আমি ইচ্ছা কথা কেমনে বলতেছো গসিটি বেগমের মতো? আমি বলতেছি যে আমি লেখছি, কিন্তু আমি তারে এটা দেওয়ার জন্য লেই নাই। আল্লাহর কসম করে কইতেছি, যত ধরনের কসম আছে লইয়া হেন আমি সেগুলি দইটা বলতে পারি। এখন আসল ঘটনাটা বলি। এই যে গোদলি বেগমকে দেখতেছেন, সে বিভিন্ন আকার ইঙ্গিতে আমারে বলছে, আই লাভ ইউ বলার চেষ্টা করছে, কিন্তু আমি এখান থেকে দূরে সরছি, কারণ আমি এগুলি মনে প্রাণে চাই না। এই প্রেম প্রীতি ভালোবাসার দ্বারাও মই যাবো না, একদম ছোটকাল থেকে ডিসিশন নিয়ে এসেছি। কিন্তু সে পারে না এই মূল লোকে প্রেম করতে, সে নিজে আমার দ্বারা কৌশল করে লেহাইয়া আপনার কাছে দিছে এবং বলতে আছে যে আমি তার ডাইরেক্ট অ্যাকশনে সিট লিখছি। তুমি বিচার করবে, তুমি দেখছো আমি এই কাজ করি নাই খালুজান। মা গো মা, কত বড় মিশা কথা, কত বড় মিশা কথা কয় কালুজি। আলাম্মা, আপনারা কোনোদিন শুনছেন একটা মেয়ে একটা ছেলেকে চিঠি লেখে তারপরে তাকে বিপদে ফেলায়? এই যে গোদলি, তুমি কি বলতেছো? কোন মেয়ে ছেলের প্রেমপত্র নেয় না, মেরি করতে চায় না, তুমি কি বলো? এই যে খালুজান, এই যে ক্রিকেট খেলার মধ্যে সুন্দর সুন্দর মাইয়ার এনে পেলে কাটতো, এটা কি বলে? মেরিমি অমুক, মেরিমি তমুক, এগুলি বলে না কি? এরা কি মাইয়া না? এরা কি অন্য কিছু, অন্য জগতের? আই দুজনে চুপ, একদম চুপ, দুজনের বাড়ি থেকে বের হয়ে যাবে। একটা মেয়ে বলে আপনি আমাকে এত বড় শাস্তি দেবেন? প্লিজ কালাম্মা, আপনি না জেনে না বুঝে আমাকে এত বড় শাস্তি দেবেন না। সবুজ, তুমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাও, তোমার সব কিছু নিয়ে তুমি বিদায় হবে। যাও যাও। খালাম্মা একটা কথা বলি, কিছু মনে করবেন না। কে দোষী আর কে নির্দোষী এটা তো হুট করে ডিসিশন নেওয়া যায় না। আপনি তদন্ত কমিটি করেন, যে দোষ করবে আর শাস্তি হইবে, আর যে নির্দোষ ও ছাড়া পাইবে। হুট করে মনোভাবে কিন্তু রায় দেওয়া ঠিক না, এই জিনিসটা কিন্তু মানতে হইবে। আমি দোষী হলে আমি শাস্তি মাইনা নিব, আর সে দোষী হলে সে শাস্তি মানবে, আর সে যদি দোষী না হয় সে খালাস হয়ে যাবে, আমি খালাস হয়ে যাবো। এটাই তো, হুট করে কারো উপরে কারো দোষ চাপানো কিন্তু ঠিক হইবে না। তোমাকে আমি আমার বাড়ি থেকে বিদায় হতে বলেছি, কথাটা শুনতে পাচ্ছ? মামি, সবুজের কোনো দোষ নাই। সবুজের কোনো দোষ নেই মানে? সবুজ কি করেছে তা তুমি জানো? কথা নাই বার্তা নাই, মাঝখানে ঢুকে পড়লে, যে ঢুকে পড়ে কথা বলা শুরু করলে। খালাম্মা আপনি শোনেন, এই যে সুবান ভাই কি বলতে আছে তো শুনতে হইবে। বিচারের আগে বাদী বিবাদী কি বলে এগুলি শুনলে তারপর রায় দিতে হইবে। উনি তো একজনের বিরুদ্ধে রায় দেওয়া ঠিক হইবে না। বলুক, আপনারা শোনেন নাকি? তুমি চুপ করো, আর একটা কথা বলবে না। হ্যাঁ, তুমি বলো কি বলতে চাও। আমি সিডিটা বদুলিকে আই লিখছি। কি তুমি চিঠি লিখেছো? দেখছেন 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 আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হইতেছে, চতুর্দিকে ষড়যন্ত্র হইতেছে। এর জন্য আমি বিচার চাই। আমার মতো একজন নিষ্পাপ এবং নিষ্কলুষ মানুষকে যে ষড়যন্ত্রের জালে আবদ্ধ করার চেষ্টা করতেছে, এর বিচার করতে হইবে। আমি লেহি নাই, এখন প্রমাণ পাইলেন, তারপরে বলতেছে বলে আমি লেখছি। উনি বলতেছে, উনি বলতেছে না, উনি বলতেছে ইয়েস। হোয়াট ইজ দিস? বদুলি, এই চিঠি কে লিখেছো সত্যি করে বলো তো। হ্যাঁ বলো, হ্যাঁ বলো, সত্যি করে বলবে, সত্যি করে বলবে। তোমার মুখ দিয়ে সত্যি আসবে কিনা একমাত্র উপরওয়ালা জানে। তারপরে চেষ্টা করো, সত্যি বলার চেষ্টা করাটা একটা মনে করো যে
পুণ্যের কাজ করো দেখি শুনি। তুমি চুপ করো, তুমি ধোয়া তুলসী পাতা না, আমার ভালোভাবেই জানা আছে। মামি আপনার যে জ্ঞানী, আপনার কথাবার্তা শুনি বুঝুন যায়, মানে আপনি যে কথা বলছেন একদম সঠিক বলছেন মামি। আরে বাবা, কি যে পাগলের পাল্লায় পড়লাম। আজকেই তোমরা সবাই এই বাড়ি ছেড়ে চলে যাবে, না গেলে কান ধরে বের করে দেবে। আই চল। ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই, হারায় আনেছি। তুমি যা করছো আর তুমি যা করছো কি বলবো। ঘটনাটা কি ঘটলো? আমি ভালোর জন্য গদুলির চিঠি লিখলাম, সে ষড়যন্ত্র করে আমারে পেঁচ খাওয়াতে চাইল, আর শোভন এসে আমারে বাঁচাইল কি জন্য? ঘটনাটা কি? সে তো বাঁচানোর মানুষ না, তাহলে কি দুজনে মিলে অন্য কোনো ষড়যন্ত্র করতেছে নাকি? আরে ভাই রে, এগুলো থা যাইবে না বুঝছি রে ভাই, মোর জীবন সেরা বেড়া করতে দিবি না, জাল লইয়া পলাই জান শেষ করে লাগবো না। বাবা রে বাবা, সহজ সরল ভাবে জিনিসটি আনি, আর এই জিনিসটারে মাইয়ের কোন জায়গায় লেগে গেছে, জীবনের প্রারম্ভে এই ধরনের অনৈতিক প্রেম প্রীতির মধ্যে মোরে ফাঁসাইছে। এই বিচার তুমি আল্লাহ করবা। মানিবের এত পত্রিক খেয়াল মোর তো ঠিকই আছে। আবার ফাঁসানোর চাক্রান্ত করতেছেন বুঝছি না, টাকা মনে হইতেছে মেলা, কিন্তু 1000 টাকা আমার দেখতেছে। মিজান ভাই, অনেক কিন্তু একসাথেই ছিলাম, সুখে দুঃখে মোরা একসাথেই ছিলাম। আমি ছোট মানুষ, যদি জ্ঞাত সারে হোক অজ্ঞাত সারে হোক, আপনার লগে কোনো ভুল ত্রুটি কইটা থাকি, আন্তরিক কইটা থাকি, খাবার সুন্দর দৃষ্টিতে মাফ করিয়ে দেবেন ভাই, ঠিক আছে? অবশ্যই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে তোমার আমি মাফ করে দেবো। আল্লাহ তোমার মঙ্গল করুক, তোমার যাত্রাপথ শুভ হোক। আমি খুব খুশি হয়েছি। এটা কি ধরনের কথা বলতেছে মিজান ভাই? আমি চলে যাইতেছি খুবই দুঃখে হতাশায়, আর আপনি বলতেছেন মঙ্গল হোক, সুখে থাকো। এটা কি ধরনের কথা হইল? এটাকে আমার বদ্ধ করতেছেন নি আপনি? খুশি তো হওয়ারই কথা। এই যে দেখো, আমরা এখানে সবাই পুরা কপাইলা, একমাত্র তুমি হইতেছো সাত কপাইলা। হ্যাঁ, তোমার কি সুন্দর একটা চাকরি হয়েছে, তুমি তোমার গন্তব্যে চলে যাইতেছো, আমরা পারতেছি না। তবে একটা কথা, তুমি যদি আমাদের আগে বলতা, তাইলে তোমার জন্য একটা সম্বর্ধনার আয়োজন করতাম, তোমার গলায় ফুলের মালা পরাই দিতাম। আচ্ছা, আমার এই আইডিয়াটা তোমার কেমন লাগলো? শোনেন মিজান ভাই, আপনি যে নিজে নিজে বিনা সুতা মালার মতো সুন্দর করে যে ভাই বেরোচ্ছেন, এই আইডিয়াটা সম্পূর্ণ ভুল। মোর চাকরি বাকরি কিচ্ছু নেই। আমার আইডিয়া ভুল? হ্যাঁ, ভুল ভুল। কি বলো? আমার আইডিয়া ভুল হলে তাহলে সঠিক কোনটা? সঠিকটা হইতেছে মোর কোনো চাকরি বাকরি কিচ্ছু হয় নাই, মিথ্যা ভালোবাসার চিঠি লেওয়ানোর লেগে মোর এই বাড়ির থেকে চলে যাইতে হইতেছে। মিজান ভাই, বড় ভাই হিসেবে একটা উপদেশ দিয়ে যাই, জীবনে কোনোদিন কোন সিচুয়েশনে কারো ভালোবাসার চিঠি লিখে দিবেন না। দিচ্ছেন তো মরছেন। একবার আমার মতো ব্যাগ ট্যাগ লইয়া চারটি বাটি গোল করে দিয়া বাড়ির থেকে বাড়ি রাস্তায় দুধ প্রান্তরে হাত নিয়ে বলছেন। এসো, এই তুমি এসব কি বলতেছো? কিসের লাভ লেটার? আসল ঘটনা খুলে বলো আমাকে। তাহলে আপনারে আমি আসল ঘটনা বলতে আছি। গোদলিরে চিনেন না? গোদলি হেতি আমারে কি কয় জানেননি? বলে যে ভাইয়া ভাইয়া মোরে একটা চিঠি লিখে দিবে, মই পিড়িতের জ্বালায় জ্বললে পুরো সারখান হয়ে যাইতেছি।
আমারে জোর কইয়া এই চিঠি লেহাইলই লেহাইয়া কইলো হ্যাঁ পীড়িতের মানুষটা বলে দেবে। আচ্ছা আমি সরল বিশ্বাসের চিন্তা করলাম ভালোবাসা তো অন্যায় না, ঠিক আছে লেখকে দেই। হ্যাঁ কি করছে জানেন নেই, এই লাভ লেটারটা লইয়া খালার খালুর কাছে চালান করে দিছে। নাউজুবিল্লাহ। হেতি গিয়া কয় আমি বড় হেলা লাভ লেটার দিছি। আরে বাবা আমি তো লাভের ন বুঝি না, মুই কেমনে দিব কত? এই অপরাধের জন্য খালাম আর খালু মনে বাইতে বাইর করিয়ে দিতেছে, মুই চলে যাইতেছি মাফ করিয়ে দিন হয়েছে। ওরে বাবারে কি ভয়ঙ্কর কথা, আমি তো কিছুই জানি না। কি বলতেছেন মিজান ভাই, আপনি কিছু জানেন না? একসাথে থাকি, একসাথে খাই, এক বিল্ডিং এ থাকি, আর আপনি বলতেছেন যে জানেন না, মস্কারি করতেছেন। খুব খারাপ হইতেছে কিন্তু। সরি ব্রাদার। আচ্ছা সবুজ, একটা কথা বলো তো দেখি, ওই গধূলি তোমার সাথে কেন ছলনা করলো? সে কি কোনো ছলনাময়ী নারী? এই যে আপনি কিন্তু আবার খোঁচা মেয়েটার কথা কইতেছেন। এই যে প্রেমই তো হয়নি ওর লগে, ওর সাথে ছলনার প্রশ্ন আসে কি করছে? আরে ঘুরে বেজাতে একই কথা হইলো, মানে এক হাতে তো কোনো তালি বাজে না, এই যে বাজে বাজে আওয়াজ হয়, ঠাস ঠাস হয়। এই যে মিজান ভাই কিন্তু খুব খারাপ হইতেছে। কি বলতেছেন আপনি? এক হাতে তালি বাজানো মানে হ্যালো কি আমিও তালি দিছি নি? টিসপের কথা কইতে খোঁচা মারতেছেন কিন্তু। ধরুন তোমার সাথে কথা বলাটা আমার ভুল হয়েছে। যেখানে যাইতেছিল যাও, যাত্রা পথে বিলম্ব করতে নাই, যাও। আপনি বললেই কি মই যাবো নাকি? হ্যাঁ আপনি কি মনে করছেন আপনি নিজেকে জমিদার ভাবতে আছেন যে আপনি বলবেন যাও যাও আমি চলে যাবো? একটা যাবো না, এই দাঁড়াই থাকলাম, ব্যাগে হেলে রইবি। তুমি এরকম চেতেছো কিছু না, আমি বুঝলাম না। শোনো শোনো, আমি তোমার আগে দিয়ে আসি, ওই ছোটকাল থেকে আমার অভ্যাস। আরে বাবা তুমি ফট করে ভালো করে, কাছের জিনিস আছে, ভাইঙ্গা যেতে পারে। কাছের জিনিস আছে না সেটা আমি জানি, এটা মোর ব্যাগ।